ফুরাচ্ছে নতুন সংসদ সদস্য পাওয়ার অপেক্ষা। দীর্ঘ বিরতির পর আবারও মুখর হবে লুই আই কানের এই স্থাপত্য। জনপ্রতিনিধি নির্বাচনে পুরোপুরি প্রস্তুত ৫৬,০০০ বর্গ মাইল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশ বিদেশের মানুষ প্রত্যক্ষ করবে ১,৯৮১ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক অর্থাৎ ৬৫ বছরেরও বেশি এমন প্রার্থী ৩৭৮ জন, আর সবচেয়ে কম বয়সী অর্থাৎ ২৫ থেকে ৩৬ বছরের প্রার্থী ২০৫ জন। হলফনামায় বয়স উল্লেখই করেননি ১০৯ জন, তবে মধ্য বয়সের শেষ ভাগ অর্থাৎ ৪৫ থেকে ৫৪ বছরের মধ্যে আছেন ৬৫১ জন, যা মোট প্রার্থীর মধ্যে সর্বোচ্চ। এছাড়া ৪১৪ জনের বয়স ৩৫ থেকে ৪৪ বছর ও ৫৩১ জনের বয়স ৫৫ থেকে ৬৫ বছরের মধ্যে। বয়সভিত্তিক এই চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের গড় বয়স ৫১.৮ বছর। আগের নির্বাচন অর্থাৎ দ্বাদশে এই গড় ছিল ৫৬.৫১ বছর, আর একাদশে গড় বয়স ছিল ৬৩.৩৬ বছর। তথ্য উপাত্ত ঘেটে আরও দেখা যায় ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ৭২.০১ বছর ছিল প্রার্থীদের গড় বয়স, আর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে প্রার্থীদের গড় বয়স ছিল ৬৬.৫২ বছর। নির্বাচন ভিত্তিক গড় বয়সের আরও একটি চিত্র প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। এতে দেখা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ অর্থাৎ ২৫ থেকে ৩৪ বছর বয়সের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা মোট প্রার্থীর ৯.৪১ ভাগ, আর বয়স্ক অর্থাৎ ৬৫ বছরের বেশি প্রার্থী ১৭.৩৫ ভাগ। তবে আগের নির্বাচনে অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল মাত্র ৩.৯৬ ভাগ তরুণ, আর বয়স্ক প্রার্থী ছিলেন ২৫.৬৭ ভাগ। প্রথমবার নির্বাচন করছেন এমন প্রার্থীর সংখ্যা ১,৬৯৬। TIB বলছে, এই প্রার্থীদের মধ্যে বয়স উল্লেখই করেননি ৫.০৬%, আর ৫৬ বছরের বেশি ১৪.০৬%। তবে ২৫ থেকে ৩৪ বছরের প্রার্থী ১০.৬৩%, ৩৫ থেকে ৪৪ বছরের প্রার্থী ১৯.২৯%, ৪৫ থেকে ৫৪ বছরের প্রার্থী ২৮.৫৩%, আর ৫৫ থেকে ৬৫ বছর বয়সী প্রার্থী ২২.৪৩%। পরিসংখ্যান বলছে, নবম সংসদ নির্বাচন থেকে শুরু করে আজ অবধি প্রার্থীদের গড় বয়স ক্রমান্বয়ে কমছে। অভিজ্ঞতার ঝুলি আর তারুণ্যের উদ্দীপনার এই মিশেল বাংলাদেশের আইনসভায় কতটা ইতিবাচক পরিবর্তন আনবে তা দেখার অপেক্ষায় এখন পুরো দেশ। তবে রেকর্ড সংখ্যক নতুন প্রার্থীর অংশগ্রহণ আর গড় বয়স কমে আসা ইঙ্গিত দিচ্ছে এক নতুন ও গতিশীল সংসদীয় ভবিষ্যতের। লুই আই কানের নকশা করা সে স্থাপত্যে এবার কি তবে নতুন প্রজন্মের নতুন চিন্তার প্রতিফলন ঘটবে? উত্তর দেবে আগামীর সময়।